প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে চলে আসলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। এটা বিকেলের নাস্তা অথবা টিফিনে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বোলে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন সব কিছু একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তেলটাকে আমি আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন হাতে মুঠো করলে এ পর্যায়ে আসে, আবার চাপ দিলে যেন ভেঙে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। পানিটা অল্প অল্প করে দিয়ে আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পানিটা দিয়ে আস্তে আস্তে মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যতটা ভালো মাখানো হবে নাস্তাটা কিন্তু ততই ফুলবে। আমি প্রায় 15 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ তেল উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি 1 মিনিটের মতো মেখে একটা সাইডে রেখে দেব। তারপর বাকি প্রসেসগুলো করে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 5টা কাঁচামরিচ কুচি নিয়েছি, একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেন পেঁয়াজ আর সব কিছু নরম হয়ে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি আটার ডোটাকে আরও 1 মিনিটের মতো মেখে 5টা লেচি কেটে নেব। তারপর আমি আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। একদম কম সময়ে ঝামেলা ছাড়া বাসায় এভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে। আমি একটা লেচি বেলে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজভাবে তৈরি করতে পারবেন। আমি লেচিটার 2 সাইড দিয়ে আটা লাগিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। ততটা পাতলাও না আবার ততটা ভারীও না, এমনভাবে বেলে নিতে হবে। দেখুন আমি কতটা পাতলা করে রুটিটাকে বেলে নিচ্ছি। আমি এমন পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তারপর আমি চতুর্পাশে পানি লাগিয়ে রুটিটাকে সেট করে নেব। আমি কিভাবে এই কাজটা করছি একবার দেখলেই বুঝতে পারবেন, এটা খুবই ইজি। একটা একটা তৈরি করে তেলে ভেজে নিতে হবে, রেখে দেওয়া যাবে না। আমি আগে থেকে চুলায় একটা পাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে প্রতিটা নাস্তা 15 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু লো আঁচে রাখতে হবে। বেশি আঁচে রাখলে উপরের পাটটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি একটা একটা করে নাস্তা তৈরি করছি আর তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাজে অনেক উৎসাহ দেয়। আমি নাস্তাগুলো ভেজে তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটাকে ডিমের নাস্তা অথবা মোগলাইও বলা যায়। আজকে এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।